আমার শাহুয়া, দিনের চালে কাউয়া, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ আমার। ভাবা যায়। আচ্ছা দেখেন তো এদেরকে দেখে কোন অ্যাঙ্গেলে আসলে ছাত্র মনে হচ্ছে, একটু দেখেন বলেন তো এদের বয়স আসলে কত হবে? হ্যাঁ, যাই হোক, আমাদের দেশে এখন দামড়া দামড়া ছাত্রছাত্রী পাওয়া যায়, কারণ ওই যে জন্ম নিবন্ধনের তো ঠিক নাই। হ্যাঁ, স্কুল পাশ কইরা 25 বছরে আর কলেজ পাশ করে 35 বছরে, ঠিকই আছে, হ্যাঁ ছাত্র। আমরাই আসলে হয়ে গেছি, মানে কি বলে যে 80-85 বছরের বৃদ্ধ হয়ে গেছি আমরা। তো যাই হোক, দেখেন তো কি সুন্দর সুন্দর ভাষায় স্লোগান দিচ্ছে। ভাই আপনারা বলেন তো 54 বছর এগুলো শিখতে পারছেন আপনারা? হ্যাঁ, কত উপকার আপনাদের জন্য করতেছে। আপনার নীরবে কি সুন্দর শুনে শুনে শিখতেছেন। আপনারাও শেখেন, আমরাও শিখি। হ্যাঁ, কি শিখবো জানো? কি শিখবো বলেন দেখি? টিনের সালে কাউয়া, জামাত শিবিরের শাউয়া, টিনের সালে কাউয়া, বিএনপির শাউয়া, টিনের সালে কাউয়া, নুনুসের শাউয়া। তাই না? হয়েছে না? হয়েছে তো, আমরা শিখে ফেলছি, অসুবিধা নাই। তোরা যেমন বলবি আমরাও বলবো। এমন ভাবে বলতেছে মনে হয় হ্যাঁ সবকিছু দেখাই দেখাই বলতেছে। মানাইছে, তোর মুখে এগুলাই মানাবে একদম, মানে চেহারার সাথে তোর এই যে স্লোগান গুলা মিল্লা গেছে। কই থেকে শিখছিস? ট্রেনিং নিছস কোথায় একটু জানাইস তো। মানে খেয়াল করে দেখবেন যে মাদ্রাসার মানুষজন, মাদ্রাসার মানে যারা পড়ালেখা করছে বা যারা জামাত শিবির আর বিএনপি করে, হ্যাঁ যারা এনসিপি করে, যারা ঐক্যমত কি জানো করে, যাই হোক, হেডের মুখের ভাষা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ইরে বাপরে বাপ, বিশ্বাস করেন আমার জীবদ্দশায় আমি এরকম ভাষা শুনি নাই। কত কিছু এদের সাথে শিখছি, মানে এদের কাছ থেকে শেখা আমার। আপনারাও শিখতে থাকেন, অসুবিধা নেই। আর 2 দিন পরে যখন আপনার ছোট ছোট বাচ্চারা আবার আপনাদেরকে এই গালিগুলো দিবে বা এই স্লোগান গুলা দিবে, ভয় পায়েন না। হ্যাঁ, মানে আটকে উঠে না, আল্লাহ আমার পোলাপাইন কি বলে, ব্যাপার না। শিখতে তো হবে না, জানতে হলে শিখতে হবে। আপনারা শিক্ষিত জনগণ, আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের এই যে এই অবৈধ সরকার দখলদার বাহিনীর আওতাতে এইগুলা দিয়েই তো শিক্ষিত করবেন, তাই না? শিখতে থাকেন, অসুবিধা নেই। আমি যেমন শিখতেছি আপনার বাচ্চা কাচ্চাদের শেখান। কালকে আপনার বাচ্চা কাচ্চা আপনার এই গালি দিবে যে টিনের সালে কাউয়া, আমার বাপ মা শাউয়া, অবাক হওয়ার কোনো কারণ নাই। তারপরে ধরেন হট করে পিস্তল ধরে বসলে আপনার গলার মধ্যে যে আমার সুইংগাম কিনা দে, বুঝছেন ঠেলা, এই অবস্থায় হবে। আর যদি কথা না শোনেন আর কি, সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ যদি না করেন, লাডি বাড়িও খাইতে পারেন। ভালোভাবে সন্তান মানুষ করতে হবে, তো এদের আওতায় তো মানুষ হবে, তাই না? এমনি তো তার মানুষ হইতে পারবে না। যাই হোক, আমার অনেক 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 দোয়া থাকলো আপনাদের সন্তানের জন্য। এই ব্যবহারগুলা, এই গালিগুলা, এই অস্ত্রগুলা যেন আপনাদের মতন বাপ মার উপরেই আসে, তাই না? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পুলিশ ভাইরা এগুলো আপনাদের জন্য বলতেছে, বুঝছেন? আপনারা তো আপনাদের যাদেরকে এরা মেরে ফেলছে, এরা প্রকাশ্যে এসে স্বীকারও করে যে এরা মারছে, আবারও মারবে আপনাদেরকে। তারপর যেহেতু আপনাদের জ্ঞান ট্যান ফেরত আসতেছে না, আপনারা প্রতিবাদ প্রতিরোধ কিছুই গড়ে তুলতেছেন না। এই যে দেখেন আপনাদেরকে কি সুন্দর সাউয়া টাউয়া কত কিছু বানাই ফেলতেছে। তা হেরা যদি কয় যে আপনারা তাদের সাউয়া, নিজ দায়িত্বে আপনারা আপনাদের নিজের সাউয়া গুলা লাল নীল সবুজ আরো বানাইতে থাকেন না, অসুবিধা কোথায়? দেখাই দেন শক্তি, দেখাই দেন আপনার যোগ্যতা, দেখাই দেন আপনার চাকরির যে কি বলা যায়, এটা আসলে আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে আসলে কোনো কথাই তো আপনাদের ধরে না। মানে আপনাদের থাকে না যে আপনার চাকরিতে আসলে কি কি কাজ, হ্যাঁ সেই কাজের পরিচিতিটা দিয়ে দেন না এদেরকে, নাকি এমনি গালি খাইতে থাকবেন? চিন্তা করেন তো, আপনার বাচ্চা কাচ্চাদের কাছেও থেকে আপনাদের সম্মান থাকবে? পুলিশ ভাই ও বোনেরা এমনি রাস্তাঘাটে আপনাদের কি সাউয়া ফাউয়া কি সব বানাই ফেলতেছে, তারপর উষ্টা দিতেছে, আবারও মারতে আসতেছে, মারার হামকি দুমকি দিতেছে। ভাবা যায়? মানিজ্য তো আপনাদের পরিবারের কাছে আপনাদের আর থাকলো না কিছু। সময় থাকতে প্রতিবাদ করেন, আর না করলে আমার কি, এমনি থাকে।